খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো হলেও স্থিতিশীল নয়। বিদেশে নেওয়ার প্রস্তুতি রেখেছে মেডিকেল বোর্ড। সুস্থতা কামনার রাজনীতিবিদদের। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম জিয়ার আরোগ্য কামনা করে মোনাজাত। দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল জানালেন সিইসি। বললেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল নয়, তবে গত রাতের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাকে দেখে আসা বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। তারা বলছেন, দেশের রাজনৈতিক অভিভাবক হিসেবে রাষ্ট্র ও দেশের রাজনীতির জন্য বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠা জরুরি। জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। গত রবিবার হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখনো পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। বেগম জিয়া ডায়াবেটিস, হৃদরোগ, লিভার আর্থারাইটিস সহ নানা রোগে আক্রান্ত। শনিবার সকালে বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন এনসিপি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন রাজনীতিবিদরা। বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন, নিবিড় পরিচর্যা পাচ্ছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন সুস্থ করে দেন এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। যেই সংবাদে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, পরিস্থিতি তার চাইতে কোন রকম অবনতি হয়নি, স্টেবল আছে। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি, কিন্তু তারা মনে করছেন এটা খুব শিগগির হবে। আর বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। তাই আমাকে কোন দেশে এটা কোনো নাম শোনা হচ্ছে? সিঙ্গাপুর তো প্রস্তাব করা হয়েছে, ইউরোপের কথাও বলা হয়েছে, ওইটা তারা সিলেক্ট করেনি এখন। বেগম জিয়াকে দেখতে সকালে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি নেতারা। পরে সাংবাদিকদের বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। গতকালকে খুবই সংকটাপন্ন ছিল, আমরা খুব আতঙ্কগ্রস্ত ছিলাম, কিন্তু আজকে ডেঞ্জার মুক্ত না, তবে মনে হচ্ছে যে কালকের চাইতে কিছুটা উন্নতি হয়েছে। তবে এটাকে উন্নতি বলা যাবে না, এই কারণে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ম্যাডাম পূর্ণ একটা সুস্থতার দিকে না এগোবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে ম্যাডাম সুস্থ হয়ে গিয়েছে। বেগম খালেদা জিয়া এখনো শঙ্কামুক্ত নন, যাকে বলা যায় এখনো বলা যায় যে আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না, মানে এখনো মানে তার অবস্থা সংকটাপন্ন বলা যায়। চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেবার পর হাসপাতালের বাইরে এসে সর্বশেষ তথ্য জানিয়েছেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু এখন নেয়ার মতো অবস্থা নেই। শারীরিক অবস্থা যখন স্থিতিশীল হবে তখন দেখা যাবে। নেতাকর্মীদের অযথা হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান তিনি। আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে।
এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন এবং কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের মেডিকেল বোর্ডে। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতায় দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। সভায় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন। এছাড়া সভায় বৈদেশিক অনুদান সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে। এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও সহজ করা হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসির আয়োজনে রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মক ভোটিং পর্যবেক্ষণে সিইসি কথা জানান। তিনি বলেন, গত 15 বছরে ভোটার হলেও ভোট দেওয়ার অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতার জন্যই এই মক ভোটিংয়ের আয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত জানিয়ে তিনি বলেন, আজকের এই মক ভোটিংয়ের মতো নির্বাচন উপহার দিতে চায় কমিশন। সকাল 8টা থেকে চলে এই মক ভোটিং। ফরিদপুরের সালথায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অন্তত 20টি বসতবাড়ি ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে, একটি খামারের 20টি গবাদি পশু সহ মালামাল। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বালিয়াবাজার এলাকার 3টে স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সালথা উপজেলার গোট্টি ইউনিয়নে আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরে বিএনপির জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে বিরোধ শুরু হয়। সকালে উভয় পক্ষের হাজারো সমর্থক দেশীয় অস্ত্র, ঢাল, ভেলা, টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 20টি গ্রামের মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে নারী ও শিশুরা নিরাপদ আশ্রয়ের জন্য দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। আহতদের মধ্যে অন্তত 50 জনকে ফরিদপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় লালমনিরহাটে দোয়া মাহফিল হয়েছে। সকালে দলের অস্থায়ী কার্যালয় হামারবাড়িতে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। নোয়াখালীতেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। বেগমগঞ্জ উপজেলায় মধ্যম একলাসপুর নুরানি জামে মসজিদে হাফেজ মমতাজুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী ইকবাল হোসেন বাবু। পাহাড়ে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান মাহমুদ। দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সাব জোনের তারাবন্ধ ছড়ায় স্থানীয়দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, এদেশে আর ফ্যাসিবাদ মাথা জাড়া দিতে পারবে না, দেশ চলবে জনগণের ইচ্ছায়। দুপুরে সিলেটের কোম্পানিগঞ্জে সিলেট 4 আসনের জামায়াতের প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থনে ছাত্র ও যুব সমাবেশে তিনি একথা বলেন। দেশ ও বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় শ্রী শ্রী তারকা ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন হয়েছে সাভারে। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে ভক্তরা অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী আনন্দ সরকার ও শ্রী সুনীল রঞ্জন সরকার।
স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতু বন্ধন প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে আগামী 4 ডিসেম্বর হতে যাচ্ছে বৈজ্ঞানিক সেমিনার। দুপুরে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরিতে একটি অভিজাত ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানায় সাউদার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সারা দেশের 5 শতাধিক চিকিৎসক ও গবেষক এতে অংশ নেবেন। আশুলিয়ার ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ক্লাবের সভাপতি আলহাজ ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত সহ ক্লাবের সদস্য এবং বিভিন্ন মাদ্রাসার প্রধান ও শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।